আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা হচ্ছে আমার মেয়ের চুলের যত্ন নেওয়া। তো আজকে আরেকটা রেমেডি দেখাবো। সেটা হচ্ছে গিয়ে কিভাবে চুলটাকে সিল্কি করা যায় সুন্দরভাবে ঘরোয়া কিছু জিনিস দিয়েই, সেটাই আমি দেখাচ্ছি। আপনারা শ্যাম্পু করার সময় এই রেমেডিটা ইউজ করতে পারেন। দেখেন আমার মেয়ের চুলটা কত মাশাআল্লাহ ঝরঝরা এবং সিল্কি দেখাচ্ছে। তা আমি কি দিয়ে করেছি সেটাই দেখাবো। তো প্রথমে আমি একটা ছোট হাঁড়িতে 1 চামচ মেথি, 1 চামচ কালিজিরা এবং 1 চামচ রান্না করা যে কোনো চাল, আপনারা যেই ভাতের চাল খান সেই ভাতের চাল দিয়ে দিবেন। এই যে দেখেন চাল, মেথি আর কালো জিরা দিয়ে 1 কাপ পানি দিয়েছি আমি। বেশি পরিমাণে পানি দিইনি। 1 কাপ পানিতে আমি এই 3টা উপকরণকে ভালোভাবে সুন্দর করে ফুটাবো। ফুটিয়ে এই পানিটাকে আধা কাপে পরিণত করব। আধা কাপ হলে তারপরে ছেঁকে নেব। তো এই যে দেখেন বলক আসতেছে, এটা পুরোপুরি শুকিয়ে আসবে। এই যে আমার আধা কাপের মতো হয়ে এসেছে। এখন আমি এটাকে সুন্দর করে ছেঁকে নেব। আর কালারটাও দেখেন কীরকম চেঞ্জ হয়ে গিয়েছে। তো এরকম যখন কালারটা চলে আসবে তখনই আপনারা এটাকে ছেঁকে নেবেন আর একটু ঠান্ডা করে নেবেন। কারণ এটা যেহেতু গরম, এটাকে প্রথমে ঠান্ডা করতে হবে, তারপর আপনারা ইউজ করতে পারবেন। তা এটাকে আমি সুন্দর করে এখন ছেঁকে নেব। তো এই যে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে নিয়ে এই যে দেখেন আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এটার মধ্যে 1 টুকরো লেবু রস আর আপনারা যে শ্যাম্পু যে ব্যবহার করেন সেই শ্যাম্পুটা দিয়ে দিবেন। এটার সাথে মিশিয়ে দিবেন। আপনারা যে ব্র্যান্ডেরই ব্যবহার করেন সেটাই দিবেন, কোনো সমস্যা নেই। আর এই জিনিসটা গোসল করার সময় শ্যাম্পু যখন করেন, শ্যাম্পুটা এভাবে করলে খুবই উপকারী হয়। তো সেটাই আমি দেখাচ্ছি আপনাদের। তো এভাবে করে আমি শ্যাম্পুটাও দিয়ে দিয়েছি, লেবুর রস দিয়ে দিয়েছি। তো এখন এটাকে সুন্দর করে নেড়ে নেড়ে ফেনা তৈরি করে নেব। আর এর মাঝে বলে রাখছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে আর আপনারা যদি আমার ভিডিওতে কোনো উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তাদেরকেও বলছি, আপনারা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন এবং একটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন। তো এই যে দেখেন আমি সুন্দর করে নেড়ে নেড়ে ভালো করে ফেনা তৈরি করে নিচ্ছি। এভাবে ফেনাটা তৈরি করে তারপর মাথায় ইউজ করলে ভালো হবে। যার যেরকম চুলের পরিমাণ সে ঠিক সেরকম পরিমাণে আপনারা শ্যাম্পু নেবেন এবং যা বলা হয়েছে সেটা বাড়িয়ে দিবেন। তো এই যে চলে আসলাম মেয়ের মাথাটায় দেওয়ার জন্য। চুলটা একটু ভিজিয়ে নিয়েছি, নিয়ে এই শ্যাম্পুটা দিয়ে এখন মাথাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিব। তা আমি বারবার বলছি, যার চুলের পরিমাণ যেরকম সেরকম অনুযায়ী শ্যাম্পু এবং ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিবেন। তো এই যে মাথা ধোয়া হয়ে গিয়েছে, এই দেখেন রেজাল্ট। চুল শুকানোর পর মাশাআল্লাহ অবশ্যই বলবেন। তো এই যে আমার মেয়ের চুল দেখেন কত সিল্কি। ওর চুলটা কিন্তু কোঁকড়ানো একটু, কিন্তু আজকে এইটা দেওয়াতে চুলটা মানে খুবই সফট এবং সিল্কি হয়ে গিয়েছে। আপনারা নিজেরাই দেখছেন কেমন একটা শাইনি আসতেছে, খুব শাইনিং দিচ্ছে আর কোনো জটও নেই, দেখে খুবই ভাল লাগছে। আপনারাও এভাবে চুলে শ্যাম্পু করে দেখবেন, আপনাদের চুলটাও খুবই ভালো হবে। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই। তাহলে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।